নমস্কার বন্ধুরা, আজকে কিছু সূর্যমুখী চারা রোপণ করব, সেটা আপনাদের দেখাবো। এই দেখুন, চারাগুলো আমার খুব সুন্দর হয়ে গেছে এবং খুব বড় হয়ে গেছে চারাগুলো। এই চারাগুলো এবারে একটা জায়গাতে সব আছে, একটা জায়গা থেকে তুলেছি। এই মগের মধ্যে করেছিলাম, এই মগ থেকে এগুলো সব তুলেছি। তো এটাকে এবারে সুন্দর করে বসাতে হবে। এই কৌটোর মধ্যে এরকম 3টে বেরিয়েছে। সূর্যমুখীর ফুল তো একটু বড় হয়, তাই জন্য এইগুলো আমার ডালিয়ার সব পাত্র, ডালিয়া থেকে বের করেছি। তো এইগুলোর মধ্যে আমি আজকে সূর্যমুখী ফুলগুলো, চলুন এগুলো বসানো শুরু করি। আমার ময়েশ্চার আছে, বেশি জল দিতে লাগবে না, কারণ সবেমাত্র ডালিয়া ফুল গাছগুলো তুলে সরিয়েছি, সেই কারণে এগুলো বেশি জল দিতেও লাগবে না। মাটিটা খুব তৈরি হয়ে আছে। তাও সূর্যমুখীর দানা নিয়ে আসুন, দানা নিয়ে এসে বসান, কারণ শীতকালে তো আমরা প্রচুর রং বেরঙের ফুল পাই, যেগুলো গাছের দোকানে সব রকমই অনেক রকম ফুল পাওয়া যায়, কিন্তু গরমের সময় কিন্তু এই সূর্যমুখী, তারপরে হচ্ছে পত্তুলিকা, এইগুলো কিন্তু, যেটাকে আমরা টাইম ফুল বলি, এইগুলো কিন্তুই পাওয়া যায়। সেইভাবে কিন্তু গরমের সময় আমাদের মার্কেটে কিন্তু চারা থাকে না। শীতের যে চারা থাকে সেরকমভাবে আমাদের মার্কেটে কিন্তু চারা থাকে না। তো সেই জন্য এই সূর্যমুখী ফুল গাছটা কিন্তু দানাগুলো খুবই অল্প পয়সায় কিনে নিয়ে এসে সেগুলোকে যদি আমরা টাইম মতো বসাতে পারি, তাহলে কিন্তু আমাদের শীতের কাছাকাছি আমরাও নিজের ছাদটাকে ফুল দিয়ে সাজিয়ে রাখতে পারি। বেশি জল দেবো না, কারণ মাটিটা খুব ময়েশ্চার, একদম মাটিটার মধ্যে জল আছে। শুধু একটু স্প্রে মেশিন দিয়ে একটু জল স্প্রে করে দেবো, যাতে গাছগুলো না শুকিয়ে যায়। বেশি জল দেবো না, মগে করে জল দেবো না, বা অনেক বেশি বেশি করে জল দেবো না। একটু জাস্ট গাছগুলোকে একটু হালকা হাতে ভিজিয়ে দেবো। মাটি খুব ভালো আছে। জল বেশি দিলে, কারণ এটা তো কাণ্ড তো খুব নরম, তো সেই কারণে এরা নষ্ট হয়ে যেতে পারে। তো আজকে এই বসানো শেষ হয়ে গেল। এখানে 4টে বসালাম, আর এখানেও 4টে বসালাম, এটাতে একটা বসালাম, আর এখানে যে 3টে আছে, এই 3টে এখনও আর বসানোর জায়গা তৈরি করা হয়নি, তো আবার অন্য জায়গায় বসাবো। তো নমস্কার, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।